হ্যালো এভরিওয়ান, আমি আজকে লুসি পোয়েমের ট্রাভেলড অ্যামং আননোন মেন পোয়েমটি ডিসকাস করবো। তো চলো প্রথমে আমরা পোয়েমের যে স্ট্রাকচার, রাইম স্কিম, রিদম, সেটিং কি এবং পাবলিশড ইয়ার ও রিটেন ইয়ারগুলো সম্পর্কে জানবো। তো যে ট্রাভেলড অ্যামং আননোন মেন, এটাও লুসি পোয়েমেরই অন্তর্গত একটি পোয়েম এবং এই পোয়েমটি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন তিনি জার্মানি থেকে ফিরে এসেছিলেন তারপরে। আর এই পোয়েমটি লিখেছিলেন 1801 এবং পাবলিশড হয়েছিল 1807-এ, পোয়েমস ইন 2 ভলিউমসে। তো পোয়েমটাতে আমরা দেখতে পাচ্ছি যে 4টা স্ট্যান্জা আছে এবং এক একটি স্ট্যান্জাতে 4টি করে লাইন আছে, মানে টোটাল 16টি লাইন আছে এবং পোয়েমের রাইম স্কিম হচ্ছে এবি এবি। তো চলো স্ট্যান্জা ওয়াইজ আমরা মানেটা বুঝে নিই। প্রথমেই বলছে, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। মানে কবি বলছে যে আমি ট্রাভেল করেছি। আননোন ম্যান বলতে এখানে জার্মানির যে পিপল তাদেরকে বুঝিয়েছে। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি মানে সমুদ্র পার করে যে একটা ল্যান্ড আছে সেখানে। নট ইংল্যান্ড বলছে ইংল্যান্ড নয়। ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। যতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আমি, এখানে দি বলতে কিন্তু ইংল্যান্ডকে বোঝাচ্ছে, যে ইংল্যান্ডকে আমি কতটা ভালোবেসেছিলাম। তো এখানে এবার আমরা যে ইনার মিনিংটা আছে সেটা বুঝবো, যে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এখানে আননোন বলতে যে কান্ট্রি, জার্মান কান্ট্রির যে পিপল তাদেরকে বুঝিয়েছে। এখানে আইরনিক্যালি আননোন ওয়ার্ড ইউজ করা হয়েছে, কারণ পোয়েট সে জার্মানিতে প্রচুর লোকের মধ্যে থেকেও সে একা আছে, তাই জন্য তার যে অ্যালিয়েনেশন সেটাকে বোঝানোর জন্য আননোন ম্যান ওয়ার্ডটি ইউজ করেছেন। আর তিনি জার্নি করে, পোয়েট ট্রাভেল করে জার্নি করে গিয়েছিলেন জার্মানিতে, তাই জন্য ট্রাভেলটা এখানে রোম্যান্টিক ওয়েতে ইউজ করেছে। বলছে ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, নট ইংল্যান্ড। এখানে যে ইংল্যান্ড, এটা আমরা একটা ফিগার অফ স্পিচ অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলছে ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। এই যে পোয়েমটাতে যতগুলো দি, দাও বা ইউ যতগুলো প্রোনাউন পাবে সেগুলো ইংল্যান্ডকে বোঝানোর জন্য ইউজ হয়েছে। নেক্সট স্ট্যান্ডাই দেখতে পাচ্ছি আমরা, ইট ইজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম, নর উইল আই কুইট দাই সোর আ সেকেন্ড টাইম ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর। বলছে ওই যে জার্মানিতে থাকা সেই ড্রিমটা চলে গেছে। কবি বলছে যে সে আর কখনো এই যে সোর মানে যে যে ইংল্যান্ড সেটাকে ছেড়ে আর কখনো যাবে না, কারণ সে তার যে ইংল্যান্ডকে আরও বেশি করে ভালোবাসে। এখানে যে ইটটা বলতে বুঝিয়েছে রাইটারের যে জার্মানিতে সজার্ন বা বাস করার যে সময়কালটাকে বুঝিয়েছে। আর মেলানকোলি ড্রিম দেখতে পাচ্ছ, এখানে মেলানকোলিতে আমরা একটা ফিগার অফ স্পিচ পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাজোনেন্স। মেলানকোলি ড্রিম, এখানে যে কবি, এখানে আমরা একটা ফিগার অফ স্পিচ পাবো যেটা হচ্ছে মেটাফোর। এখানে কবি তার যে জার্মানিতে থাকাকে মেলানকোলি ড্রিমের সাথে কম্পেয়ার করেছে। তো এখানে আমরা একটা ইমপ্লিসিট কম্প্যারিজন পাচ্ছি, যেটা যার জন্য এটা হচ্ছে মেটাফোর। নর উইল আই কুইট দাই সোর, এটা হাইপার বেটন। গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার ফলো করেনি। আর এখানে দাই বলতে ইংল্যান্ডকে বুঝিয়েছে। সেকেন্ড টাইম মানে কবির যে এখানে তার যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ফুটে উঠেছে, তার যে প্যাট্রিয়টিজম সম্পর্কে এখানে আমরা জানতে পারছি। তারপরে নেক্সট স্ট্যান্ডাতে চলে যাব আমরা, অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার অ্যান্ড সি আই চেরিশ টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। তো এখানে বলছে অ্যামং দাই মাউন্টেন, মানে ওই যে ইংল্যান্ডের যে মাউন্টেনগুলো সেখানে কবি তার যে আনন্দটা বুঝতে পারে, এবং সেখানে কবি কি দেখতে পাচ্ছে যে লুসি তার মানে এখানে যে টার্ন হার হুইল, এটা একটা যে টাইমের যে পরিবর্তন সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে কবি দেখতে পাচ্ছে যে লুসি একটা ইংলিশ ফায়ারের পাশে বসে তার যে হুইল সেটাকে ঘোরাচ্ছে। তো এখানে যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যামং দাই মাউন্টেন্স, মানে কবি যে নিজের যে মাতৃভূমি সেটাকে খুব মিস করছে, এবং কি বলছে তিনি সেইখানেই একমাত্র আনন্দ পান। আর এখানে যে টার্ন হার হুইল, এটা আমি বলে দিলাম যে টার্ন হার হুইল, এটা মেটোনমিক্যালি চেঞ্জ অফ টাইমকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে যে হুইল সেটা ডিনোট করছে স্পিনিং হুইলকে, মানে একটা স্পিনিং হুইল, যেটা এক ধরনের সিম্পল হাউস হোল্ড মেশিন, ঘোরানো যায় থ্রেডিংয়ের কাজে, মানে বোনাইয়ের কাজে লাগে। তো এখানে টার্নিং ওয়ান হিলস, এই যে ইমেজটা, এটা হচ্ছে যে লুসি একটা হুইলের পাশে বসে আছে এবং তার পাশে একটা ফায়ার জ্বলছে। তো এই যে টার্নিং হুইলটা সাজেস্ট করছে সিকিউরিটি এবং কমফোর্ট ইংল্যান্ডে। আর এখানে ফায়ার বলতে ফায়ার সাইডকে বোঝাচ্ছে। আর ইংলিশ ফায়ার এটাও মেটোনিমিক্যালি ডোমেস্টিসিটিকে রিপ্রেজেন্ট করেছে। তো
যে কবি তার যে এখানে আমরা এই পোয়েমে কবির যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটা ফুটে উঠেছে, তার যে ন্যাশনালিজম বা ট্রু যে প্যাট্রিয়টিজম সেটা আমরা এই পোয়েমটির মাধ্যমে জানতে পারছি। নেক্সট হচ্ছে যে দাই মর্নিং সোর দাই নাইট কনসিল, এটা প্রথমত এক্সাম্পল হচ্ছে অ্যান্টিথিসিসের। তারপর হচ্ছে দ্য বাওয়ার্স ওয়ার লুসি প্লেড অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আইস সার্ভে। মানে ইংল্যান্ডে যে মর্নিং এবং নাইট, হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে এবং নাইটে কী হয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে, এবং যে বাওয়ারটা আছে সেই বাওয়ারে লুসি খেলাধুলা করে, এবং সেই বাওয়ারের কাছে যে ফিল্ডটা সেটাই একমাত্র লাস্ট ফিল্ড যেটা লুসির আই রেখেছিল। তো বলছে তাই মর্নিং শোর মানে যে মর্নিংয়ে যে বাওয়ারটা সেটা খুব ভালোভাবে দেখা যায় এবং রাত্রে এটা কভার হয়ে যায় ডার্কনেসে। আর মর্নিং রিভিল করে তার কটেজটাকে, আর তার যে হার্ট সেটা ইনভিজিবল হয়ে যায় ডিউরিং দ্য নাইট। আর যে যে দ্য লাভ অফ লুসি, হ্যাঁ, যে লুসির যে ভালোবাসা সেটা ফস্টার হয়েছিল ইংল্যান্ডে এই মাউন্টেনের মধ্যে। এবং লুসিও যে তার যে বাবার সেই বাবাটাকে ঘিরে খেলাধুলা করতো তার শিশু শৈশবকালে। তো তার যে মৃত্যু সেটা এখানে এক্সপ্লিসিটলি মেনশন আছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে কি বলছে, দ্য দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, মানে এখানে যে লুসির যে ডেথ সেটাকে কবি মেনশন করছেন। তো মানে লুসিস অ্যান্ড দ্যাট লুসিস আইস সার্ভে, মানে এখানে লুসি যে ওই গ্রিন ফিল্ডটা সেটাকে খুব কেয়ারফুলিভাবে দেখেছিল। মানে কবি বলতে চাইছেন যে ইংল্যান্ডই হচ্ছে একমাত্র লাস্ট কান্ট্রি যেটা লুসি দেখেছিল। আর এখানে এটাও বলতে পারি যে লুসি মৃত, সে আর বেঁচে নেই যে সে আর গ্রিন ফিল্ডটাকে দেখতে পারে। আর যে কবি যে আছে তিনি যে তার কান্ট্রি থেকে দূরে ছিলেন, এবং তিনি একটা ওথ টেকিং করেছিলেন যে তিনি কখনো আর ইংল্যান্ড ছেড়ে যাবেন না। এবং তিনি ওভার পাওয়ার হয়েছেন তার যে ইন্টেন্স লাভ ফর লুসি তার দ্বারা এবং তার যে প্যাট্রিয়টিজমের তার দ্বারা। তো চলো এবার এই পোয়েমটার যে সেন্ট্রাল থিম বা আইডিয়া কী সেটা আমরা জেনে নিই। তো এই যে পোয়েমটা, এই পোয়েমটাতে আমরা যে কবির যে ন্যাশনাল বা সোশ্যাল যে ট্র্যাডিশন, তার যে প্যাট্রিয়টিজম নিয়ে বা তার যে নিজের ল্যান্ডের প্রতি প্রোটেক্টিভ যে একটা মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। যে পোয়েট যে ছিল সে রিয়ালাইজ করতে পেরেছে যে তিনি জানেন না যে তিনি কতটা ভালোবাসেন তার ইংল্যান্ডকে, কিন্তু যখন তিনি অ্যাব্রড গিয়ে থাকতে শুরু করলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনি কতটা ভালোবাসেন ইংল্যান্ডকে। আর ইংল্যান্ডের সাথে সাথে তার যে ইন্টেন্স লাভ ফর লুসি সেটাও কবি বুঝতে পারলেন। আর এই পোয়েমটিতে রাইটারের যে ন্যাশনালিজম এবং প্যাট্রিয়টিজমের সাথে সাথে লুসির প্রতি যে জেনুইন লাভ সেটাও ফুটে উঠেছে, আর তার যে ভালোবাসা কান্ট্রির প্রতি আর লুসির প্রতি যে ডিভোশন এই পোয়েমের মাধ্যমে আমরা জানতে পারছি। থ্যাংক ইউ। পোয়েমটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে, এবং যে এসএলএসটি ইংলিশে যে অন্যান্য আরও পোয়েমগুলি জানার জন্য আমার চ্যানেলে অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।